তোমরা যারা সারা রাত্র অন্যায় করেছো, অপরাধ করেছো, চুরি জারি বেবিচারি যাই কিছু করছো না কেন, তোমরা দৌড়ে আসো, তওবা পড়ো। তোমরা যদি তওবা পড়ো, আমি আল্লাহ তোমাদের তওবাকে কবুল করে নিব, তোমাদের ক্ষমা করে দিব। এবার দেব দানের শেষে দ্বন্দ্ব আছে না নাই? আমার কথার লাইন আছে বাজান, মানে আপনি ঝাঁটটা শুনবেন তারটাই ভালো, কিন্তু আপনি আসলে কাঠটা ভালো এটা যাচাই করবেন কিভাবে? এটার জন্য মাপকাঠি আছে না নাই? আমি একটা মাপকাঠি দিয়ে যাই, ইনশাল্লাহ বুটাবুটি শুধু নয়, আপনার ঈমান কিভাবে রক্ষা হবে, কোন মাপে মাপবেন, কোন পক্ষকে হকের পক্ষ বলবেন, এটার জন্য একটা সুন্দর হাদিস আছে, শুনবেন তো ইনশাল্লাহ? তিরমিজি শরীফের 3906 নং হাদিস, তিরমিজি শরীফের 3906 নং হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছাত্র, নাম হলো তার আল হারিস আল আওয়ার রহমতুল্লাহি আলাইহি। ইনি বিশিষ্ট তাবেঈ, মানে সাহাবীর ছাত্রদেরকে কি বলা হয়? তাবেঈ, বিশিষ্ট তাবি। তিনি একবার মসজিদে ঢুকলেন। তিনি বলেন, মসজিদে ঢুকে আমি লক্ষ্য করলাম ইন্নান নাসা ইয়াখুদুনা ফিল আহাদিস, মানুষেরা আহাদিস মানে নানান কথার ভিতরে লিপ্ত। কেউ বলে হযরত আলী যেভাবে দেশ চালাইতেছেন এটা সঠিক, কেউ বলে না হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যেভাবে দেশ চালাইতেছেন এর ভিতরে ওই ভুল আছে, ওই ভুল আছে, ওই ভুল আছে। এভাবে দুইটা পক্ষ লড়াই চলতেছে মসজিদের ভিতর। মসজিদটা বলতে মসজিদে নববী হওয়ার সম্ভাবনা বেশি। ভাইজান আমার ভালোভাবে শোনো, দিলের কানটা খুইলা এরপরে শোনো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র কিন্তু হযরত হারেস। তিনি বলেন, মসজিদের ভিতরে দ্বন্দ্ব চলতেছে, এই দেশের যে বাদশাহ আছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যেইভাবে শাসন করতেছেন এর ভিতরে ভুল আছে। কেউ বলে না ভুল নাই, তারটাই সঠিক আছে। এখন দ্বন্দ্ব লাগছেনি, লাগে নাই? আমাদের সমাজে যা চলে এরকমই না? চাষটলে মনে হয় এইটা সঠিক, আবার ইমাম সাহেবরা বলে যে এইটা সঠিক, আবার হুজুরদের মধ্যে দেখা যায় যে বেশভূষা একরকম কিন্তু বক্তব্যে ভিন্নতা আছে না নাই? এই দেখেন, মনের ভিতরে ব্যথা লইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া হাজির হইছেন। হযরত আলী, আলা তারা ইন্নান নাসা ইয়াখুদুনা ফিল আহাদিস। ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো জানেন মসজিদের ভিতরে পক্ষে বিপক্ষের বয়ান চলতেছে, কেউ বলে আপনি হক, কেউ বলে আপনি না হক, আপনি এগুলো কি দেখেন না? তার মানে উদ্দেশ্য হলো হযরত আলী এগুলো সমাধান করেন। এগুলো সমাধান কিভাবে হবে? বিশ্বনবী দুনিয়া থেকে গত হয়েছেন কয়েকদিন হইল, এখনই মসজিদে যেভাবে মাসলা নিয়ে দলাদলি শুরু হয়েছে, আপনাকে নিয়ে দলাদলি শুরু হয়েছে, এতে বোঝা যায় ইসলাম আর বেশি দিন টিকবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুস্কি হেসে দিলেন আর বললেন, শুনো, বিশ্বনবী আমাকে বলে গিয়েছেন সাতাকুনু ফিতনাতুন, অচিরেই দিন মানা না মানা নিয়া, হক বেহক মানা না মানা নিয়া বিশাল দ্বন্দ্ব হবে। মসজিদে পর্যন্ত ফিতনা সৃষ্টি হয়ে যাবে। কেউ বলে আমাদের ইমাম সাহেবেরটা সঠিক, কেউ বলবে না আমাদের তাহেরি হুজুরেরটা সঠিক, কেউ বলবে না বরং আহলে হাদিসেরটা সঠিক। ওই সময়ের সমাধানটা কি হবে জেনে নাও। বিশ্বনবী যখন বললেন অচিরেই এমন একটা ফিতনা আসবে, মানুষ মসজিদে গিয়ে একরকম কথা শুনবে, আবার চাষ্টলে আরেক রকম। দ্বন্দ্ব যখন শুরু হয়ে যাবে তখন এই দুনিয়ায় ফিতনা ভরে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল মাখরাজু মিনহা, এই যে যখন ফিতনা হবে চতুর্দিকে মানুষ তো বিভ্রান্তিতে পড়ে যাবে, কারণ সহজ সরল মানুষ থাকবে, দিন সম্পর্কে বুঝবে না,
তখন তারা কোন পথে যাবে? রিক্সা মার্কায় ভোট দেবে না বিএমপিতে ভোট দেবে? দলাদলি আছে না নাই? কোন পক্ষে যাবে না যাবে তারা তো দ্বন্দ্বের ভিতরে পড়ে যাবে। হানাফি হুজুরেরটা মানবে না আহলে হাদিসেরটা মানবে, নাকি সুন্নি হুজুর যারা ইয়া নবী টানে তাদেরটা মানবে? ওই সময় সমাধানটা কি হবে? ওই সময় তো একটা সমাধান আছে না নাই? সমাধান আছে না? ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল্লাহ, ওই সময় তোমরা কিতাবুল্লাহ মানে আল্লাহ পাকের কালামকে ধরে নিবা। যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে কথা বলে তারটাই সত্য, ঠিক না বেঠিক? দেখবা যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে তারটাই সত্য। মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলবে সেই সত্য বলবে। ওয়ামান আমিলা বিহি উজিরা, যত বড় পাগড়ি পরুক না কেন আমার কোরআনে আছে, বাস আমল করলে সওয়াব পাবো। কোরআনে নাই মানে কোরআনের ব্যাখ্যা হাদিসের সাথে শরীক আছে, কোরআনে আছে হাদিসে আছে। এই আমলের উপরে যদি কেউ আমল করে, মান আমিলা বিহি উজিরা, তাকে আল্লাহ পাক সওয়াব দান করবেন। মুখের কথাই চলবে না, দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা বলবো, বলে না না কোরআনে আসেনি হাদিসে আসেনি, থাকতে হবে। ঠিক না বে ঠিক বলেন? নবীজি বললেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে তখন যারা বলবে তাদের কথাই সত্য। ওয়া মান আমিলা বিহি উজিরা, যে ব্যক্তি কোরআনের উপরে হাদিসের কথার উপরে আমল করবে উজিরা, তাকে সওয়াব দেওয়া হবে। ওয়ামান হাকামা বিহি আদালা, তখন যদি কোনো ব্যক্তি কোরআন অনুযায়ী ফয়সালা করে দেশ চালায় আদালা, তাহলে অবশ্যই ওই ব্যক্তি ইনসাফের ফয়সালা করবে। ঠিক না বেঠিক? তাহলে ফয়সালা আপনি যদি ইনসাফ অনুযায়ী চান তাহলে মানতে হবে কোরআন। ঠিক না বেঠিক? আমার কথা না, নবীজির কথা। সহিহ তিরমিজি শরীফের 3906 নং হাদিস থেকে বলছি, নবীজি বলে গেছেন মান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে ফয়সালা করবে সেই ইনসাফের ফয়সালা করবে। অতএব কোন দিকে ইনসাফ আছে এটা নিয়ে কিন্তু আমাদের ভিতরে বিভ্রান্তি থাকার কথা না, কারণ নবীজি বলে গেছেন কোরআনের ফয়সালা যেখানে, হাদিসের ফয়সালা যেখানে, ইনসাফ আছে সেখানে। ঠিক না বেঠিক বলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই দিন ইসলাম বিজয়ী হোক, কোরআন বিজয়ী হোক, চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে বিজয়ী করুক, তার কোরআনকে বিজয়ী করুক, বলেন আমিন। নবীজি আরো বললেন ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। এই কোরআনের আর একটা বড় নাম হলো সিরাতে মুস্তাকিম। প্রত্যেক দিন একটা সূরা পড়াই লাগে, না হলে কোনো একটা রাকাত কবুল হয় না। সূরাটার নাম কি? সূরা ফাতিহা। সূরার নাম কি? এই সূরা ফাতিহার ভিতরে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম, সরল পথ দেখান, সরল পথ দেখান। সরল পথ কি? সরল পথ কি? এই হাদিসে নবীজি বললেন কোরআনই হলো সরল পথ, কোরআনের পথই হলো সহজ পথ, এটাই সরল পথ। এটা মানলে মানুষের জন্য সহজ হয়ে যায়, আসান হয়ে যায়। কোরআন ছাড়া অন্য যে কোনো নিয়ম আর নীতি আপনি মানতে চান না কেন, ইসলাম ছাড়া ইনসাফ হবে না। ঠিক না বেঠে? আজকে আপনি বিশ্বের আদালত আর ইসলামের কাছে একটা অপরাধের বিষয় রাখেন, অনেক অপরাধের বিষয় আছে। দেখেন এই দেশের নিয়ম অনুযায়ী কথার কথা ভাই, আমি কথার দিকে চলে যাব, মেন আলোচনায় ঢুকে যাব ইনশাল্লাহ, আমি আয়াতে ঢুকে যাব। ধরেন দুইজন লোক একজন আরেকজনকে খুন করলো। আপনি যদি চান, লক্ষ্য করেন এদিকে, একজন লোক আরেকজনকে খুন করলো, এই বিচারটা আপনি বাংলাদেশের আদালতে দিলেন। আদালতে দেওয়ার পরে, ভালোভাবে লক্ষ্য করেন, আদালতে দেওয়ার পরে এই বিচারটা যদি আপনি আদালতে দেন, আদালতে দেওয়ার পরে বিচার কি হবে? যে ব্যক্তি খুন করছে তারে অ্যারেস্ট করা হবে। তাকে অ্যারেস্ট করার পরে এটাকে তদন্ত করা হবে। তদন্ত করার পরে যদি সত্যতা যাচাই হয় যে হ্যাঁ বাস্তবে এই লোকটা খুনি, তখন হাইকোর্ট রায় দিবে যে তাকে ফাঁসি দেওয়া হবে। কিন্তু বাংলাদেশের
সর্বোচ্চ নিয়মে নীতিতে একটা কথা আছে, রাষ্ট্রপতি যিনি আছেন এই দেশে, তেনার এই অধিকার থাকে যে উনি চাইলে ক্ষমা করে দিতে পারেন। খুন হয়েছে কার? রাষ্ট্রপতির লোকের খুন হয়েছে, ক্ষমা করার অধিকার আছে পরিবারের লোকের। পরিবারের বাহিরে রাষ্ট্র ক্ষমা করার অধিকার রাখে না। ঠিক না ভাই, ঠিক বলেন? আজকে যদি ইসলামের কাছে এই বিচারটা দেন যে ইসলাম তুমি কি বলো, ইসলাম আপনাকে চিৎকার দিয়ে বলে দিবে স্পষ্ট ভাষায়, কারো চোখ রাঙানি দেখি ইসলাম থামবে না। তোমার যদি নাক কেটে দেয় তাহলে আল আনফা বিল আনফি, সে তোমার নাক কাটলো তার নাক কেটে দাও। ঠিক না বে ঠিক? হাত যদি কেউ কাটে তার হাত কেটে দাও। গলা যদি কেটে দেয় তাহলে গলা কেটে দাও। বিচার একটাই। ঠিক না বে ঠিক? অধিকার যদি ক্ষমা করার থাকে তাহলে পরিবারের লোকেরা করবে, ওয়ারিসিন যারা আছে তারা ক্ষমা করবে। রাষ্ট্রপতি ক্ষমা করার অধিকার কি হিসাবে রাখে? তার তো আত্মীয় স্বজন না। কোরআন তাকে এই অনুমতি মোটেও দিবে না। ঠিক না বে ঠিক বলেন? এবার বলেন, রাষ্ট্রের বিচার এটা ভালো না ইসলামের বিচার ভালো? আমরা সবাই ইসলামের পক্ষে। ঠিক না বে ঠিক? আপনি বুট যেখানে ইচ্ছা দেন, আমি বুট কালেকশন করতে আসি নাই, আমি শুধু এই কথাটার ব্যাখ্যা দিতে এসেছি। ভাই, কোরআনের আইনের কাছে আমরা নিরাপদ, অন্য যে কোনো আইনের কাছে আমরা নিরাপদ না। ঠিক না বে ঠিক বলেন? আমার ভাই জানেরা, এবার আসেন আলোচনায়। চতুর্দিকে রেশারেশি আর খুনাখুনি চলতেছে, তো চলতেই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বান্দার মাঝে একটা পার্থক্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বড় গুণ হলো তিনি মানুষকে ক্ষমা করার জন্য উসিলা খুঁজেন, ক্ষমা করার জন্য উসিলা খুঁজেন। আর বান্দা খুঁজে কোনো সুতা পায়া কিভাবে দূরে সরানো যায়, কিভাবে একটা মানুষকে দূরে ঠেলে দেওয়া যায়। সামান্য সুতা পাইলে মানুষের সঙ্গে শত্রুতা বাজায় দেয়। মানুষ শুধু দূরত্বের জন্য সুতা খুঁজে, আর আল্লাহ পাক ক্ষমা করে দেওয়ার জন্য সুতা খুঁজে। ঠিক না বেটি? এ ভাই আমার আলোচ্য বিষয় একেবারে স্পষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কিন্তু রহমান, তিনি কিন্তু রহিম। তেনার কাজ হলো কোনো সুতায় যদি মানুষকে আল্লাহ পান মাফ করে দেন। এমনকি তিরমিজি শরীফের সহিহ হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন দিন শেষে সন্ধ্যা হলে মাগরিবের সময়, ভাইজান আমার দিলের কানটা খোলো, আল্লাহ পাক রব্বুল আলামিন দিন শেষে সন্ধ্যাবেলায় দুইটা হাত বান্দার দিকে বানায়া দিয়ে বলে, সারা দিনের পাপি তাপি বান্দারা কোথায় আছো রে? তওবা করো, এখন ভালো হয়ে যাও, এখন সন্ধ্যা হয়ে গেছে, যদি ভালো হয়ে যাও তওবা করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আবার সারা রাত্র গেল, মানুষ চুরি ডাকাতি ছিনতাই বেবিচার যা কিছু করেছে, যখন ফজরের রক্ত হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রি শেষে দিনের বেলায়, দিনের শুরুতে তার রহমতের দুইটা হাত বাড়ায়া বান্দাদেরকে ডাকতে থাকে, কে কোথায় আসো? অপরাধীরা কোথায় আসো? তোমরা যারা সারা রাত্র অন্যায় করেছো, অপরাধ করেছো, চুরি জারি বেবিচারি যায় কিছু করছো না কেন? তোমরা দৌড়ে আসো, তওবা পড়ো। তোমরা যদি তওবা পড়ো আমি আল্লাহ তোমাদের তওবাকে কবুল করে নিব, তোমাদের ক্ষমা করে দিব। আমি আলোচনায় ঢুকে গেছি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 159 নং আয়াত, এইখানে আমি আলোচনায় আছি যে আল্লাহ পাক শুধু সুতা খুঁজেন মানুষকে ক্ষমা করার জন্য। ঠিক না ভাই ঠিক বলেন এই কথাটা? এটা কি মিথ্যা কথা? আল্লাহ পাক শুধু ক্ষমার উসিলা খুঁজেন, ক্ষমার উসিলা যে